নিয়ে আসেনি, আমি সব গিফট নিয়ে আসার জন্য না আমি আর বেশি লাগেজ ক্যারি করিনি। তো চলো এবার বেরোই আর তোমাদেরকে দাঁড়াও দেখা। কথা বলছি, মা খাবে হচ্ছে লাইম সোডা। মা দেখো কোনটা খাবে, আমি সেটা আরেকটা মা একটু খেয়ে দেখো। চলো হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার। একটু একটু করে দাও না, আমার মুখে দাও। আরে বাবা, এই জিনিসটাই আমি বলি যে দেখ তোর আগে কিন্তু মাকে প্রায়োরিটি করলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দাও 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 পরপর দাও না, ভিডিও করে নিচ্ছি। তুই সবকিছু করলি। না না দীপ জানা, দীপ জানা আমাকেও দিয়ে দিল, তোকে দিতে পারত, তোকে লাস্টে দিল। যাই তুই সবকিছু একবার না করলি। চলে গেলে পট করে তুমি তো দাও 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 প্রথম কেকটা পেলো কে? মা পেলো। দাও দাও। তো এইটাই আমি বলি। একটা হাত ধইনি বলে Yes. বাবাকে দাও, বাবাকে দাও। হ্যাঁ এই তো বাবা, দাদাকে দাও। দাঁড়া বাবাকে দিয়ে দাও, আগে বাবাকে খাইয়ে দাও। বাবাকে দাদা দাদাকে আগে দিয়েছি। নাও না না না, বাকি সব কি তোমার হয়ে গেল? তোমার কি দায়িত্ব এবার? তোমার কি শুধু খাওয়া দায়িত্ব আর সবাইকে ওরকম কেক দিয়ে খাওয়াবো দায়িত্ব? বাকিটা এই অন ক্যামেরায় রেকর্ড করছি, কি খাওয়াবে মানে? বেশি চালাকি আমার সাথে করো না। তুমি যা খাওয়াবে আমি তাই খাবো, যার জন্মদিন সে খাবে, আমি কেন বলতে যাবো? কেক কেটে দাও সবাই খেতে। বলো মক্কা হয় না तो किधर खाना पा चिकन कैसा हुआ? चिकन अच्छी है ना, अच्छा है ना? अच्छी है, अच्छा है चिकन अच्छा है और बहुत रंग बहुत उसके बाद क्या है? रंग बहुत अच्छी है, सभी अच्छी है। आप लोगों को बैंगलोर और चेन्नई में किधर भी हिंदी होता है ना, ज्यादा उधर लेकर जाएंगे तो अच्छा होगा ना। अच्छा होगा। যেহেতু বাবার জন্মদিন ছিল তাই আগের দিনই আমরা একটু চিকেন বানিয়ে সবাই একটু সেলিব্রেট করেছিলাম, আর তার পরের দিনই রাত্রি 12টার সময় বাবার জন্মদিনের কেক কাটা হলো। তো কেক কাটা হয়ে যাওয়ার পরেই দীপন বেরিয়ে গেল, কারণ ও চলে যাচ্ছে ব্যাঙ্গালোর, ও বেশি দিনের ছুটিতে আসেনি। আর অনেকটাই রাত হয়ে গেছিলো, মানে 2-2:30 বাজে, ওর তো 4:30-5টার সময় ফ্লাইট ছিল, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম আমরা। আমি যদিও গেছিলাম ওর সাথে। আর এখন না আর বিশেষ কারোর একটা মন খারাপ করে না ও যখন চলে আসে, কারণ ও তো লাস্ট 10 বছর ধরে বাইরেই আছে, তাই আর সেরকম মন খারাপ করে না। আমি এসেছিলাম ওকে ছাড়তে এয়ারপোর্টে। আরেকটা কথা, তোমরা যে এই ব্লগটা দেখছো এটা স্পেশালি বাবার জন্মদিন উপলক্ষে আমি এই ব্লগটা বানিয়েছি, মানে বাবার জন্মদিনটা ঠিক কীভাবে সেলিব্রেট করেছি। কারণ অবশ্যই একদিনে তো সেটা হয়নি, কারণ প্রত্যেক দিন কোথাও না কোথাও আমরা গিয়েছিলাম, তো বাবার জন্মদিনের দিন কী করে সেলিব্রেট করছি, তার পরের দিনও আমরা কোথায় গেছি, তো সব মিলে এই ব্লগটা বানিয়েছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। হ্যালো, আর এখন বাজে হচ্ছে রাত্রি 9টা। আমরা সবাই মিলে যাচ্ছি আমার বাবার বার্থডে সেলিব্রেট করতে মানে বাবার তো বার্থডে চলে গেছিলো, তো বাবার ট্রিটটা বাকি ছিল। তো আমার অফিস চলতে চলতেই হাফ অবস্থা, এবার আমরা সবাই যাচ্ছি বার্থডে সেলিব্রেট করতে। আর আমি দেখো যে ড্রেসটা পরে রয়েছি, এটা মায়ের ড্রেস, মানে আমার শাশুড়ি মায়ের ড্রেস। মা বললো এটা পরেই চল, কারণ আমি তো কিছু নিয়ে আসিনি, আমি সব গিফট নিয়ে আসার জন্য না আমি আর বেশি লাগেজ ক্যারি করিনি। তো চলো এবার বেরোই আর তোমাদেরকে দাঁড়াও দেখাচ্ছি ওরা কে কি ড্রেস পরেছে। এই যে মা পরেছে হচ্ছে এই ড্রেসটা, কোনো রকম সাজগোজ নেই। আর আমার মাও পরেছে মায়ের ড্রেস, সবাই মানে কেউ আর ড্রেস ক্যারি করেনি। আর এই যে বাবা হয়েছে, সব থেকে বোধ হয় বাবাই চকচক করছে এখানে, দীপ তো নেই। চলো বেরোই এবার আমরা।
এইদিকে এইদিকে এসো। মা একটু তাকাও। ঠিকই আছে ওটা, কে 24 পরগনা যাবে না বলছে, কে এখানে যাবে না বলছে, তাহলে তো তোমার বলছে ঠিক আছে। এই বার্থডেটা তোমার জন্যই টাঙানো রয়েছে, ওই দেখো লেখা রয়েছে। না, এগুলো তো- স্যালাড, কালি মির্চ আর চিকেন। এটা চিকেন ভর্তা। মাকে বললাম তাকাতে না, মা তাও একবার করে তাকিয়ে নিল। মা না, আমার মাকে বলছে। এখানে আমার বাবা তার বার্থডে উপলক্ষে আমাদের সবাইকে ট্রিট দিল, তাই সবাই মিলে একটু খেতে গেছিলাম। আসলে এই ছোটোখাটো স্মৃতিগুলোই থেকে যায় না, মানে সারা জীবন এগুলো দেখলেই পরে মনটা খুব ভালো লাগবে যখন আমি ব্যাঙ্গালোরে একা থাকবো। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে বাবা মা মানে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা মিলে এই অ্যারেঞ্জমেন্টটা করেছিল, মানে বাবার জন্মদিনে তারা ট্রিট দিয়েছিল। তো সেইগুলোই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করেছি। দীপ তো ছিল না, অবশ্যই সেটাতে একটু মিস করছিলামই, কিন্তু আমরা কিন্তু 5 জনের মানে খুব ভালো মজা করেছি, একটা ভালো সময় কাটিয়ে। জাস্ট বাড়িতে ফিরলাম। আজকে তো বাবার জন্মদিন, কিন্তু একটু পিসি বাড়িতে গেছিলাম, তো বিয়ের পর যাওয়া হয়নি। এর আগের বারও টাইম পাইনি, এবারও দীপনের টাইম হয়নি, তাই আমাকে যেতে হয়েছিল। আর এই ভিডিওটা না, মানে আগের ভিডিও পরের ভিডিও সব মিলে না কেমন একটা যেন হচপচ হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। আসলে বিয়ে বাড়ি, তারপর আমার এই অ্যাক্সিডেন্ট, সব মিলিয়ে এতটাই বাজে অবস্থা ছিল, সেই জন্য প্রপার ভিডিওটা করা হয়নি। তো বাবার জন্মদিন পিসি বাড়ি থেকেও খাওয়া দাওয়া হয়েছে, আর এই বাড়িতে বাবা মারা অ্যারেঞ্জ করেছিল। দীপন তো চলে গেছে, তো অ্যারেঞ্জ করা হয়েছিল বিরিয়ানি, আর মা পায়েস বানিয়েছিল, কোল্ড ড্রিঙ্কস। তো আরেকদিন আমরা খাওয়া দাওয়া করতে যাব, দেখা যাক সেটা কবে যাই। তো চলো আজকে এতটুকুই, আবারও আসবো নতুন একটা ডেলি ভ্লগ নিয়ে। ভ্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আরেকটা রিকোয়েস্ট তোমাদের সবার কাছে, আমি জানি অনেক লেট করে ব্লগগুলো আসবে, বা তোমরা যখন দেখতে পারবে অনেকটাই লেটে আসবে, কিন্তু আসলে এই অ্যাক্সিডেন্টটা হয়ে যাওয়ার পরে না আরও অনেক কিছু হয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো ওই কারণে আমার ভিডিওগুলো একটু দেরি হয়ে যাচ্ছে। সে যাই হোক, চলো টাটা, সবাই খুব ভালো থেকো।